সরকার কই? সরকার তো নাকে তেল দিয়া ঘুমায়। বিপ্লবী জনতা হয়ে গেল মব, ক্ষমতা পেয়ে গেছে তো মাদারবোর্ড সুশীলদের এখন বিপ্লবী জনতার দরকার নাই, তারা এখন নিছকই মব। এই বাঙ্গু সুশীলদের মাইন না দিলে এটা সোজা হয়। কুমিল্লার 14 গ্রামে আব্দুল হাই কানু নামে এক মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এবার স্বাধীন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অপমান করায় উপদেষ্টা সহ সমন্বয়করা কখনোই এগিয়ে আসেননি, আর তার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, যে দেশে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয় এবং তার কোনো প্রতিবাদ জানানো হয় না, সেই দেশে আবার কিসের স্বাধীনতা? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন। আছে কোনো ইনিশিয়েটিভ বলেন তো, জুড়ে বলেন আছে? তবে ইলিয়াস কাঞ্চনের সাথে এবার যুক্ত হয়েছেন ভিপি নূর। কুমারভাঙ্গা মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না। আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। আমরা কানে পানি যাচ্ছে না, জানুয়ারি থেকে কানে। তাছাড়া এবার উপদেষ্টার বিরুদ্ধে কথা বলেছেন একজন সাধারণ রিক্সা চালক। সমন্বয়কারীরা উপদেষ্টা আছেন এই দেশের ধ্বংসের জন্য আপনাদেরকে দায়ী করি। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, ঠিক আছে? আপনাকে একজন উপদেষ্টা আছে মাহফুজ আলম, আল্লাহ একদম একটা পাগল। সময় আছে অন্য ভালো হন, পড়ালেখা তো করছেন, ওই ভার্সিটিতে 2 দিয়ে 4 হয়, কিন্তু রাজনীতির মাঠে 2 দিয়ে 22। প্রিয় দর্শক, দেশের এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই জানান কমেন্টে।